হ্যালো মাই স্কোয়াড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগ। দেখে ভাবছো যে কোথায় আছি, সেটা তো বলবোই। আজকের দিনটা প্রচন্ড স্পেশাল, প্রত্যেক ব্লগেই বলে থাকি, বাট আজকের দিনটাও অ্যাকচুয়ালি প্রচন্ড স্পেশাল। কারণ হচ্ছে আমার লাইফের ফার্স্ট বন্ধু যাকে বলতে পারি আমি, অ্যান্ড নাসারের বন্ধু ছোটবেলা, মানে বোনের মতো, তার আজকে ব্যাচেলার পার্টি, অ্যান্ড ব্যাচেলার পার্টি হোস্ট করছি আমি। আজকে দুটো শ্যুটও আছে, তাছাড়া ফার্স্টে পন্ডসের শ্যুট আছে, দেন লরিয়ালের একটা সিরামের শ্যুট আছে, ওটা তো করবোই, তার জন্য সায়ন আসছে। দেন আমি চলে আসবো এই হোটেলে আবার। আর সত্যি বলতে আমার বাড়ি থেকে এই হোটেলটা 5 মিনিটেরও ডিস্টেন্স না, লাইক আমার বাড়ি এখানেই, অ্যান্ড হোটেল নেওয়া হয়েছে কারণ আমরা সারা দিন রাত এত তাণ্ডব করবো। টিনার বাড়ি থেকে তো টিনাকে বিয়ের আগেই বের করে দেবে, তাই মনে হলো বেস্ট প্ল্যান এই হোটেলে আসা। তাছাড়াও এই হোটেলে আসা একটা কারণ হচ্ছে ঢাকেশ্বরী গ্র্যান্ড, এটা নতুন হয়েছে, অ্যান্ড হোটেলটা জাস্ট অসাধারণ। আমি একটা রুম ট্যুর তো তোমাদের দেবো এখনই, অ্যান্ড তাছাড়াও তোমাদের হোটেলটা দেখাবো। তো ইনকেস যদি তোমরা কেউ কি বলে কল্যাণীর আশেপাশে থাকো বা কল্যাণী আসার প্ল্যান করো, বা অনেক সময় শ্যুটের প্রয়োজন হয়, যেটা আমার প্রয়োজন হয় মেনলি, তো তার জন্য তোমার ঢাকেশ্বরী গ্র্যান্ডে আসতেই পারো, বেশ প্রিমিয়াম। তাছাড়াও আমার ভাইয়ের জন্মদিন, বুবাইয়ের জন্মদিন নিচে রেস্টুরেন্টে হয়েছিল, রেস্টুরেন্ট তো তোমাদের একটু দেখিয়েছি। এখন তোমাদের রুম ট্যুরটা দিই, চলো। রুম হচ্ছে এরকম কিছুটা, এটা হচ্ছে এন্ট্রেন্স, অ্যান্ড ঢুকেই এখানে একটা ফুল সাইজ মিরর। ইগনোর আমার জামা কাপড়, একদম বাড়ির জামা কাপড় পরে চলে এসেছি, কারণ এটা আমার বাড়ির একদমই কাছে, যেটা আমি আগে অলরেডি বলে দিয়েছি। তো একটা ফুল সাইজ মিরর, অ্যান্ড দেন এখানে আছে ওয়ার্ড্রপে কম্বল ফম্বল আছে, তাছাড়া মনে হয় না আর কিছু আছে না, এটা ফাঁকা। অ্যান্ড দেন এখানে একটা বিশাল বড় রুম। আমরা 4টে মেয়ে থাকবো, তাই জন্য আমরা একটা বড় রুম পেয়েছি। অ্যান্ড এই যে এখানে ইন ফিউচার একটা ফ্রিজ আসবে, একদমই নতুন হোটেল, এখনও আসেনি। টিভি আছে, এখানে একটা খুব সুন্দর বেড আছে, সিঙ্গেল বেড, অ্যান্ড এখানে আছে তারপর একটা বড় ডাবল বেড। এই ভিউটা অসাধারণ, কারণ এই ভিউটা থেকে পুরো বাইরেটা দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে সোফা আছে, অ্যাস্থেটিকটা নষ্ট করে দিয়েছি আমি এই ব্যাগগুলো রেখে, কারণ আমি জাস্ট বাড়ি থেকে সমস্ত জিনিস নিয়ে এসেছি যে কটা দরকার, কারণ এরপর আমি শ্যুটে যাবো, শ্যুট থেকে আসার সময় আমি সব ভুলে যাবো, তো আমি মনে করে করে সব নিয়ে এসেছি। তো এটা কিছুটা হোটেল। অ্যান্ড বাথরুমটা দেখায়, ওয়াশরুমটা ইম্পর্টেন্ট, কারণ ওয়াশরুম আমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট। এটা জানি না আগে কে এসেছিলো, এটা আমি এখন আবার বলবো তাকে পরিষ্কার করে দিয়ে যেতে। একটা সুন্দর বাথটাব আছে, সানলাইট ঢুকছে, যথেষ্ট ক্লিন, যথেষ্ট সুন্দর, আই লাভ ইট। তো এই আর কি, চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে শ্যুটটাকে করি, সায়ন আসবে, দেন আমি আর অর্চিতা রুমটা সাজাবো, তখন আসছি। না তখন কেন আসবো, সবই দেখতে থাকবো, চলো। এই যে লাইট সেট আপ চলছে, রোকো বাইরে বেরোনোর জন্য উঠে পড়ে লেগেছে। তুই বাইরে বেরোবি? এই ব্র্যান্ড বলেছে নো গ্রিন, তাই গাছটাকেই কর্নারে বের করে এনেছি। অ্যান্ড এটা আমার আউটফিট, এটা আমার রাতেরও আউটফিট, কারণ আমার কাছে আপাতত আর কোনো সাদা জামা নেই। আরে সকাল 11টায় আসার নাম ছিল, এসছে কটায়? তো সায়নকে বুক করার আগে আমি বলে দিলাম এটা একটা ব্যাপার আছে ওর। এ বাবা, আমি কি বলে দিলাম। চলো এবার শ্যুটটা করি, অ্যান্ড তারপর আমি আজকে বিকেলের জন্য খুব এক্সাইটেড। তো তাড়াতাড়ি এটা লিফটে, আগে আমি ওখানে যেতে পারলে বাঁচি। আমি জাস্ট হোটেলে এলাম, এখন অলমোস্ট 4:30 বাজে, মানে এখন থেকে আমি অলরেডি কাজ করতে শুরু করে দেবো। আমি সব নিয়ে এসেছি, এই যে সব সেট। তো চলো আর বেশি লেট না করে কাজ করতে শুরু করে দিই, কারণ টিনা বলে দিয়েছে 9টা নাগাদ ঢুকবে। তো আমি চাই যেন একদম লাইক প্রপার ও একদম সারপ্রাইজ হয়, অ্যান্ড বেশ এক্সাইটেড লাগছে। ও আরেকটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে যে এই রুমটার প্রাইস হচ্ছে 3500, আর 2000 থেকে রুম পাওয়া যায়, 2500-এরও আছে, এক একটা এক এক রকমের। অনেকদিন পর আমি বেলুনগুলো ফোলাচ্ছি, আমার বেশ মজা লাগছে। লাস্ট কবে ফুলিয়েছি মনে নেই, হ্যাঁ বুবাইয়ের 18 বছরের জন্মদিনে লাস্ট ফুলিয়েছিলাম। আর আমি আই ফোলাচ্ছি এখন।
কটা বাজে, 7:30 মতো বাজে। চা খেলাম, অর্চিতা আমার জন্য ফিশের কিছু একটা এনেছে যেটা অসাধারণ টেস্ট। এখন বাজে সময় 9টা, আর টিনা অলমোস্ট বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। আমাদের এখনো এই জিনিসগুলো করা বাকি। আমার আউটফিট এটা অলরেডি তোমরা সকালে একবার দেখে নিয়েছো, কারণ তখন শ্যুট করছিলাম। অ্যান্ড তোমাদের এখানে আমি স্ট্যান্ডে লাগাচ্ছি, তোমরা দেখতে থাকো আমরা কি করছি। ঘরে কোনো গন্ধ নেই, তাই আমি প্ল্যান করে এনেছি। এটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের ওয়ার্ম ভ্যানিলা সুগার। এটা আমি সারা ঘরে দিয়ে দেবো যাতে সারা ঘরে গন্ধ করে। এটা খুব প্রিটি গন্ধ, এটা যদিও বডি মিস্ট। ক্যান্ডেলটাও কি প্রিটি না, কিউট কিউট। এই আর্টটা খুব জ্বালাচ্ছে আমাদের, জানো তো। আরে প্রবলেম দিয়ে দে, ব্যাস কিউট। এটা আমরা টিনাকে দেবো, ফুল। আর জানতে চাইছো এই ব্রাইড ব্যাপারটা কোথা থেকে নিয়েছি, কারণ অনেকে জানতে চাইবে। এটা আমি কোথা থেকে নিয়েছি, ও ব্লিঙ্কিট জিন্দাবাদ। ফিল ওই দেখ পড়ে গেল। মোমবাতিগুলো জ্বালানো যাক, বাট ওটা জ্বালাতে অনেক সময় লাগবে। টিনা অলমোস্ট চলে এসছে, বেরিয়ে গেছে বাড়ি থেকে, তো আমরা খুব তাড়াতাড়ি করছি। চারিদিকে লোক লাগিয়ে রেখেছি, চল এখান দিয়ে ওখান দিয়ে না। তুই প্ল্যান করেছি, সেদিন থেকে আমি অর্চিতাকে আগে ফোন করেছি যে ভাই কি করব। হ্যাঁ साथ हम जो चले बन गए काफिले और कोई हमें अब मिले ना मिले। मौज है रोज है रोक से भी नहीं रुकते कभी सिलसिले। इस बेढंगी दुनिया के संगी हम न होते यारा अपनी तो यारी अतरंगी है रे। তোর বিয়ে সত্যি বাচ্চাদের মতো কামড় দিকে আবার খা না ভাই, কে কি তো খাচ্ছিস ভাই, তোর আর ব্রাইড টুবি পড়ে যাচ্ছে, সব মাগুর মাছের দল। আমাদের সব ফটোশুট ডান। না প্যাক আপ না, আমাদের এবার ডিনার এসছে গাইস, দেখাই। বিরিয়ানি, চিকেন ভর্তা, নান, বিরিয়ানি এন্ড এটা কি ভাই, চিকেন। ওটা টিনার চিলি চিকেন। আর এইদিকে আমাদের এখনো কাবাব গুলো খোলা হয়নি। আর যেটা জিজ্ঞেস, তোর ভালো লেগেছে কি? ভীষণ ভালো লাগছে, খুব খুশি, অসাধারণ। চাল লাগবে না। বুবাই তো ইনভাইট ছিল না রে, বুবাই চলে এসেছে। আমি ব্লিঙ্কিট বয়। বাট টিনা কিন্তু আজকে সেক্সি লাগছে, একটু দেখাই আউটফিটটা। কোথা থেকে কি হলো? সিরা মার্কেট, আমরা ছোটবেলায় সিরা মার্কেট বলতাম, বাট অ্যাকচুয়ালি সিরা মার্কেটে আমার ছোটবেলায় পুজো শপিং হতো ভাই। বাট খুব ভালো লাগছে, প্রিটি। বিয়ের কেনাকাটার মধ্যে ব্যাচেলার্স পার্টি ড্রেস কিনতে সাডেন হয়েছে। ডেট পুরো ডান, এবার আমরা খাবো। কেকটা মৌমিতা করেছে, তোর ভালো লেগেছে? খুব ভালো, খুব টেস্টি। কেকটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের রুমটা দেওয়ার জন্য শঙ্কর কাকুকে থ্যাংক ইউ সো মাচ। আর কি
আর সেলিব্রেশন শপের এই দাদাটা আমাকে বেলুনে খুব হেল্প করেছে। ডেকোরেশনসের জন্য সব আমরা এখান থেকে নিলাম। আমরা মানে কি, আমি আপাতত নিলাম। দাদা আমার ব্যাচেলার্স পার্টিতে অসাধারণ সাজিয়ে দিয়েছিল একদম। এখানে জাস্ট কালেকশনটা দেখো গাইস তোমরা, ও বাপরে হিউজ কালেকশন, সব পেয়ে যাবে তাই না? একদম 2 নম্বর মার্কেটের পাশেই আছে। এই যে 2 নম্বর মার্কেট, এই যে আমাদের 2 নম্বর মার্কেট। কল্যাণীতে যারা যারা থাকো বা আশেপাশে থাকো তোমরা এখান থেকে আরামসে নিতে পারবে। এই দেখো ক্রিসমাসের সব জিনিসও কিন্তু চলে এসছে। কটা বাজে টিনা এখন? এটা ব্লগ আছে? হ্যাঁ 12টা আমাকে 20। একটু কেক খেতে দিচ্ছে না। 12টা 20। আর এদিকে আমাদের নাকি আমারই কেক cake। শেষ। এই যে আমি আমার নাইট ড্রেসে চলে এসেছি। রিং লাইটটার কাজ আজকের জন্য শেষ হয়ে গেছে, তাই এটাকে এই সাইডে সরিয়ে দিয়েছি। চারিদিকে লিপস্টিক টিনা তোর। জোকার লাগবে আমি পুরো। ও খেতে যাও, খেতে যাও, খেতে যাও। এখন আজকে হচ্ছে শুরু গেছে। আজকে হচ্ছে পাগলের মতো হাসছো না? আজকে হচ্ছে ব্যাচেলার্স পার্টি শেষ হওয়ার 3 দিন পর আমরা ব্লগ করছি, কারণ আমরা এন্ডি করতে পারিনি, এত মজা করছিলাম। এন্ড এখন আমি টিনার বাড়িতে বসে আছি। এদিকে যদি দেখো মানে কি? চারিদিকে যদি দেখো বিয়ে বাড়ির একটা ব্যাপার চলছে। কার্ড। তো যেটা বক্তব্য সেটা হচ্ছে ব্লগটা এন্ড করবো। অ্যান্ড খুব মজা হয়েছে, যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি। আর তোর আশা করি মজা হয়েছে। ওর ঘুম পাচ্ছে, আমারও ঘুম পাচ্ছে, রাত 11টা বাজে, করতে পারলাম না। বাড়ি যেতে হবে। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। টাটা, গুড নাইট।